নমস্কার স্যার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে কাদির পাগলা, আমি আইছি স্যার। জরিনা বেগম, হাজির স্যার। নকুল সরকার। স্যার নৌ উপস্থিত। তুই সব কথার মধ্যে বেড়া বাজাস, তুই খালি আবল তাবল বকস। নো উপস্থিত না, উপস্থিত ছাপ। মুস্কান। আমি আইছি স্যার। আচ্ছা কালি, তুই স্কুলের ফিস জমা দিছস না কে রে? স্যার আমি ফিস কিবা দেম স্কুলের জমা? আমি ডেলি স্কুলে আইতে পালা ভাই, আমারে আব্বা যে মায়ের বিটা আমার স্কুলে ভাড়া, আমি পয়সা দেওয়ার সময় ভাই না। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা না, এই যে দেখছে। কি কইলি? কিভাবে জমা দিবি? তুই এটিএম কর, পেটিএম কর, ক্যাশ দে, লাগে চেক জমা দে, তো স্কুলের ফিস জমা দিবি। আচ্ছা নকুল, তুই ক তোরটা জমা হয়েছে নাকি লিগে? স্যার আমরা আব্বা পয়সা করতে দিব, আমরা আব্বার এখন কাম কাজ নাই। যে কয়টা টাকা ইনকাম করে বাজার সদাই করতে করতে, এই সার জোগাড় পাতি করতে করতে পয়সা একটা কথা না স্যার। আমরা গরিব মানুষ স্যার, করতে দিব স্যার। করতে দিব? করতে দিব মানে কি কস এইগুলা? যেমনে পারস এমনে দিবি। তোর বাপেরে কইবি চাউল ডাইল কম কিনতে, তোর লং প্যান্টের জায়গাত হাফ প্যান্ট কিনতে কইবি, আর শার্টের জায়গাত হাফ শার্ট কিনতে কইবি, তাও পয়সা জমা করতে কইবি। ওই স্কুলের ফিস দেউনি লাগবো। মুস্কান তুই ক, খারা 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 ক তোরটা জমা কে লেগেছে না? স্যার আমার না 12 দিন ধরে অসুখ, আমার বাইরে ওষুধ কিনতে কিনতে স্কুলে ফিস দিবার বললা পয়সা শেষ হয়ে যায়। অসুখ বালাই লোক বাদে পয়সা। ওষুধ কম খাইবি, তোর বাপেরে কইবি ওষুধ কম কিনতে। বেশি ওষুধ খাইলে সাইড ইফেক্ট হইব, কম ওষুধ খাইবে সাইড ইফেক্ট হইতো না, তোর পয়সাও বেঁচে যাইব। আর স্কুলের পয়সাও দিতার ফিরে জরি না। তোর তো 1 বছর হয়ে গেছে, 1 বছরে তোর ফিস গিয়া হয়েছে 1 লাখ টাকা। তুই যে এই পয়সাটা এখনো জমা দিলি না। স্যার আমি অত পয়সা করতে দেন স্যার, আমার তো দেওয়ার সাধ্য নাই, আমি তো দিতে পারতাছি না। তে কাম করুন যে আমার বিয়া হইলে না আমার জামাইয়ে দেব না। স্যার আমি দিলাম না স্যার তাহলে। চুপ! নিজের ফিস দেওয়ার নাম নাই, বেলেগের ফিস দিবার আইস। তুই বা পরে কইছিস জিজ্ঞাসি না? ও স্যার আইনে যে 6 মাস আগে কইছিলেন যে বালা বালা কবিতা কইতারবো, বালা বালা রচনা কইতারবো, হ্যারি স্কুলের ফিস সবের মাফ করে দিবাই। আরে কইছে সবারই দরবাম দেখছিল তো তো পয়সা হয়েছে, আমরা কিবা চুপ করবা? স্যারে কইছে। খুশি হ্যাঁ। তোরা রচনা, একটা রচনার কবিতার কথা জিগাইলে তোরা আবল তাবল কথা কয়ে হেরে আমার মাথাটা নষ্ট করস, আবার তোরা রচনা কইতে আইসস। স্যার আমি জানি বালা কবিতা জানি স্যার, খালি আনে দৌড়ে দেব না আমারে। হ্যাঁ স্যার কইতাম এটা কবিতা হইলো? এটা কবিতা হইলো নাকি? বাংলা কবিতা ক, কুহি পাতের কবিতা ক। স্যার কইতেছি। তিনি বরণিয়া জাতীয় পতাকা নীল আকাশত নাচে, উপরে গেরুয়া মাজত হুকুলা, সারার পকেটত সাদা টেমা আছে। কি বা জানলো আমার পকেটের সাদা টেমা আছে? ঠিক আছে, আমি কিন্তু যে কোনো রচনায় ধরতাম পারি। আচ্ছা তুই আগে ক, গ্রাম্য অঞ্চলের একটা রচনা ক। স্যার গ্রাম্য অঞ্চলের কথা কইতেছুন? স্যার আমি জানি স্যার, গ্রাম্য অঞ্চল সুন্দর, আরো পল্লী গ্রাম না স্যার আরো সুন্দর। পল্লী গ্রাম এই বড় বড় দোকান আছে, বড় বড় আরো লাগে তা না স্যার, সুন্দর সুন্দর ছোট ছোট ফার্মেসিও আছে। আরো গ্রাম্য অঞ্চল এই একটা ঘর আছে, এই ঘরের মধ্যে মুরগিও ফেলে, আরো ঘরের স্যার কেনটা কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ এটাও আছে স্যার। আর এই ঘরের ভিতরে মুরগি আছে, মুরগির একটা ফাহ আছে, আরো 2টা ঠেংও আছে স্যার। মুরগি স্যার আন্ডা ফারে, আন্ডা আমরা খাই স্যার। আরো মুরগি না হেটা ফক পলে মতন রাও করে স্যার। আচ্ছা তুই ওখানে ক, মোটর সাইকেলের একটা ভূমিকা ক। স্যার মোটর সাইকেলের ভূমিকার কথা কইতে শুন স্যার, হেই মোটর সাইকেল স্যার
মোটর সাইকেল দা টাউন শহরও যাম যা স্যার আমরা যাইতারি আবার সেই মোটর সাইকেল টাউন শহরও স্যার বেশি চলে আরো না স্যার গ্রাম্য অঞ্চল আরো বেশি চলে গ্রাম্য অঞ্চলও চলে সেই গ্রাম্য অঞ্চল মুরগি উতাহে সেই কারণে মোটর সাইকেল গ্রাম্য অঞ্চল সাবধানে চলাইন লাগে স্যার আবার এই মুরগি দুইটা ঠ্যাং আছে স্যার দুইটা ফাঁকও আছে ফাঁক আছে যদি তো কিন্তু হেটা ফুকুয়ালির মতন উড়াল দিতারে না কিন্তু স্যার হেটা ফুকুয়ালির মতন রাও করতারে ক 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 এটা খালি দিবে আবার ঘুরায় ঘুরায় মুরগির মধ্যে আয় করে আমিও বেটার কম না এ তো হার মানতাম না র ওহন তোর স্কুলের কথা জিগাইয়াম স্কুল তো মুরগি নাই স্কুল কিবা মুরগি আনোস আমি এইটা দেখতাম আচ্ছা তুই আমরা স্কুলের বিষয়ে একটা কথা আমরা স্কুলের বিষয়ে একটা ভূমিকা কর স্যার স্কুলের কথা কইতে শুন স্যার আমরা স্কুল যে একে খুব সুন্দর স্কুলের স্যার কেন্দা না মানুষের বাড়ি ঘর আছে সেই বাড়ি ঘর স্যার মুরগিও আছে মুরগি যদিও আছে মুরগি দুইটা ঠ্যাং আছে স্যার মুরগি দুইটা ফাঁক আছে কিন্তু অন্য অন্য ফুক পাইলে মতন স্যার উড়াল দিতারে না কিন্তু অন্য অন্য ফুক পাইলে মতন রাও করতারে ক ক ক ক ক ক ক আই এদিকে 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 তোর দেন তোর এই যে রচনা মুরগির যে তোর মাথার মধ্যে ঢুকছে যে তোর আর পড়া লাগবে কইছে না স্যার হ্যাঁ ওইসে ওইসে খুব সুন্দর হয়েছে তোর আর পড়া লাগবে না তুই রচনা পাস করছস কখন তুই এই যে রাস্তাটা দেখছস না হাতে সিধা সিধি গিয়ে রাস্তাটা গিয়ে হেরা তুই সেই মুরগির ডিমের মুখলো দা যা যা তোর আর পড়ুন লাগবে না যা স্যার আমি কেলাম তো স্যার যা হে যে মুরগির ডিমের মুখলো দা স্যার যা